কই দুলাভাই, ও দুলাভাই পেঁয়াজ লয়া দান, আমরাও কইছি নেই খাएंगे। কথা কয় না কে? আরো বলেন ঠিক কিনা? কারণ এই দেশটা সোনার বাংলাদেশ। আমাদের দেশে এত মানে আমাদের দেশের যেই মাটি এত দামি একটা মাটি, এই মাটির ভিতরে যেইটাই লাগাবেন ওইটার মধ্যে আল্লাহ বরকত। টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? যারা আসতে কইবেন ওটা ওই গুরু ফেলবে। টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। হাই হারে, আগে টিভি দেখতো, টিভি, এখন আর টিভি দেখে না, এখন অ্যান্ড্রয়েড ফোন দেখে। ওরে বাপ রে বাপ, দেখি কোন নায়িকা কি স্টাইলে পড়তেছে। কথা কয় না, জোরা কয় না কেন? এইটা দেখা হাই হাই রে, কয় আমার স্বামী আনসোশাল ব্যক্তিপিট। কথা কয় না কেন? ওই অমুক সেরা খুব বালা, ওর নাম্বারটা জোগাড় করতে হইব। এদিক স্বামী অন্য মায়ের লগে, জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। ঘরের মধ্যে বউ আছে, এটা বেগার দিয়ে কি করতো, এ আবার অন্য ফোলার লগে দেন, না আমি কিন্তু বিয়ে হয় না, আমিও তোমার ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? একটাই মাত্র কারণ হইল আগের জামানার এখন জামানা, দুই জামানার মধ্যে পার্থক্য হইল। আগের জামানায় স্বামী স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাইতো, স্ত্রী স্বামীকে গুনাহ থেকে বাঁচাইতো। এখন স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু এই যে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ কাটবে তখন যখন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে মোহাব্বত পয়দা হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ বলবেন না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা কয় না? আছে না? খালি তো বাজারে যায় চা খান, বিস্কিট খান, ডিম খান। মাঝে মধ্যে একটা ডিম আনবেন, আয়সা ডাক দেখুন, মনে মা আয় তুইও খা, আমিও খাই, দুইজনে খাই। খাওয়াবেন আর ডাক দেখুন, মনে মা আমি কিন্তু তোরে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কে? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? শুধু হয়তো বউরে আই লাভ ইউ করতে শরম লাগে, আর অন্য বেডিক দিয়ে ফোনের মধ্যে সারাদিন আই লাভ ইউ জান, আই লাভ ইউ জান, ওইটা করতে ভালো লাগে। কারণ লাগবে না কেন? হারামের মধ্যে তো আরাম আছে, হালালের মধ্যে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঘরে যেটা আছে এইটারে যদি আই লাভ ইউ কও, আল্লাহ তাআলা যতবার আই লাভ ইউ কইবা ততবার আল্লাহ তাআলা সওয়াব দিব। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা জিনিস বলে যাই, আপনার যত গোপন খবর সব কিন্তু থাকে ওইটার কাছে। কথা কয় নাকি? স্বামীর যত গোপন খবর থাকে কার কাছে? বউয়ের কাছে। বউ আপনার কাছে সব খবর থাকে। এখন এই বউরে মোহাব্বত করবেন, দেখবেন যখন দুপচাচিয়া বাজার যাবেন, যখন বগুড়া যাবেন, একটু দোকানে একটা কাপড় দেখছেন, কিনতে হইব না, পাম দিবেন। পাম মানে বুঝেন? দান একটা থ্রি পিস দেখছি, তোমারে পড়লে না সে সুন্দর লাগতো, দেখ দেখো হেস লাগতো না, টাকা পয়সা দরকার না, তুমি বাড়িতে আইও। কথা কয় নাকি? দেখবেন এই মহিলারা যখন 5-10 জন এক জায়গায় কইতো, একটা মিনি সংসদ বসে, একজন আর একজনের ডাক দিয়ে কই, কিও তো স্বামী তোরে কেবা ভালোবাসে? আমার স্বামী মোটামুটি আমার ভালোবাসে, তোরটা কই তো আমার স্বামী আমার ভালোবাসে রে, কইজার থেকে ভালোবাসে। যখনই দুপচাচিয়া যায়, এরপরে হইতেছে বগুড়া শহরে যায়, যেটাই দেখে ওইটাই আনে, আমি তারে খুব ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না বাজার? কথা বলেন আছে না? আল্লাহর নবীর 9 জন বিবি একদিন আল্লাহর নবীকে এক জায়গায় ঘিরে ধরছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কেবল জবান খুলবো, ইতিমধ্যে জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিয়া ডাক দিয়ে কই, হুজুর আল্লাহ বলছেন নারীদের ফ্যাসের মধ্যে পড়েন না, নারীদের প্যাসের মধ্যে পড়েন না। হুজুর আপনি বলবেন আপনি কারে বেশি ভালোবাসেন, কিন্তু আজকে না কালকে। কথা কয় নাকি? এই অনেক নারী আছে দেখবেন পুরুষের কাছে খালি জেদ করে, সব সময় আপনি তাদের জেদকে প্রাধান্য দিবেন না, মাঝে মধ্যে বলবেন আজকে না কালকে। ঠিক আছে? তো মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন, কারণ তরি গইরি করে যারা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত শয়তানের। আর যারা আস্তে আস্তে ভেবে চিন্তে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে। বলেন না আল্লাহু আকবার? তাহলে স্ত্রী যদি কোনো কিছুর আবদার করে, কোনো কিছু জেদ করে,
বলা হবে কি আজকে না কালকে। কথা কয় না কেন? আজকে না কবে? জোরে বলেন আজকে না কবে? আজকে না কালকে। আজকে না, জোরে কয় না আজকে না কালকে। আমার ভাইরা, আল্লাহর নবী এসে নামাজ পড়ার পরে যখন আইতাছে, জিবরাইল আমিন 9টা খেজুর লয়ে এসে ডাক দেখে, হুজুর আপনি তো মহিলা গো পেছের মধ্যে পড়ে গেছেন, ভাগ্যি আল্লাহ আপনারে বাঁচাইছে, এই খেজুর লইবেন, আপনি প্রত্যেকটা স্ত্রীর একটা করে খেজুর দিবেন, আর বলবেন ওই স্ত্রীকে বলবেন আমি যে তোমারে খেজুর দিলাম এটা অন্য কাউরে কইবা না, আমি তোমারই ভালোবাসি, আই লাভ ইউ। আল্লাহর নবী জিবরাইলের কথা অনুযায়ী প্রত্যেকটা স্ত্রী ঘরে গেছে, যে দরজা খুলে কপালের মধ্যে চুম্মা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বর্তমান বাংলাদেশের এই বিবাহিত যারা আছেন, এরা চুম্মা কোথায় দেয় এইটাও জানে না। কথা অনেকে বউয়ের সাথে মোহাব্বত, বউ রাগ করে, এক কারণ কি জানেন? সুম্মার মধ্যেও মোহাব্বত আছে, ভালোবাসা আছে। কথা অনেকে ঠিক বউরে যদি সুম্মা দেন, ঠিক এই কপাল, এই দুই চোখের মাঝখানে এই যে জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে সুম্মা দিবেন, এই জায়গার ভিতরে নারীদের মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বিবাহিত ভাইরা আমার বইয়ের এই শক্ত জায়গার মধ্যে চুম্মা দেয়। কথা অনেকে এই জায়গার মধ্যে মেয়েদের রাগ থাকে, আর এই নরম জায়গার ভিতরে ভালোবাসা, মোহাব্বত, মধু থাকে। চুম্মা দিলে এই জায়গায় দিবা, ঠিক আছে? আমার ভাইরা, আল্লাহর নবী চুম্মা দিয়া ডাক দিয়া কয়, আয়েশা এটা আমি তো তোমারে খেজুর দিলাম, তুমি এই কথা কাউরে বলবা না, আমি কিন্তু তোমারই ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? 11টা স্ত্রীর ঘরে গেছে, 11 জনকেই খেজুর দিছে। দেওয়ার পরে আমার নবী পরের দিন সকালবেলা সমস্ত বিবিরা এক জায়গায় হয়ে ডাক দিয়ে কই, স্বামী গো বলেন তো দেখি আপনি কারে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, গত রাত্রিতে আমি যারে খেজুর দিছি আমি কিন্তু তারাই ভালোবাসি। সমস্ত স্ত্রীরা 9 জন স্ত্রী খেজুর দেখে আর ডাক দেখো, আমার মোহাম্মদ আমারই ভালোবাসে, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির সুন্নত মেয়েরা। আর এটা না কইরা অনেকে আছে বইয়ের উপর পিকআপ লয়, বাড়িতে ব্যবসার ক্ষতি, বাড়িতে এসে বউ যদি একটু উল্টাপাল্টা করে, ওই ফকিন্নের বাড়ি, বউরে মারবেন না, মোহাব্বত করবেন। আল্লামা তকি উসমানী তিনার কিতাবের মধ্যে লেখেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনারে জান্নাতে দেওয়ার আগে আর আগে বউরে জিগাইব। সুবহানাল্লাহ কইবেন না? আগে কারে জিগাইতো? কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? আগে কারে জিগাইতো? বউরে জিগাইতো। ডাক দে কই না, সুমা, জরিনা, সকিনা, রিমি, বৃষ্টি, তোমার স্বামী কি জান্নাতে দিতেছি, তোমার কি কোনো কথা আছে? দেখবেন মেয়েদের কিন্তু কথা বলার আগেই কান্নার একটা ভান আছে। কথা কয় না কেন? চট করে মুখ বেঁকে, আল্লাহ এর জান্নাতে দিবেন, দেন গা। কথা কয় না কেন? এই যে দাঁত বেশি দেন গা, আল্লাহ তখনই কইব, ডাল মে কুছ কালা হয়। ডাক দিয়ে কই খাতিজা, ডাক দিয়ে কই ফাতিমা, ডাক দিয়ে কই আয়েশা, বলো তো দেখি তোমার কি হয়েছে? ডাক দিয়ে কই, আল্লাহ দুনিয়াতে ছিলাম, আল্লাহ আল্লাহ ভ্যান চালা সব পিটছে, আল্লাহ আল্লাহ ভাত দেয় নাই, আল্লাহ। কথা কয় না কেন? মহিলারা ওয়াজ শুনতেছে না? একজন আর একজনকে ডাক দিয়ে কয়, আজকে এটা হুজুর পাইছি রে, জব্বর হুজুর পাইছি। ভালো মানে আপনাদেরকে কি ভালো লাগতেছে না ভাইয়া? ভালো লাগতেছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়েরা তো খুব খুশি, কিন্তু মাগো তোমাদেরকে যখন জান্নাতে দিব, আমগরে পুরুষ গিরু জিজ্ঞেস করতে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লামা তকি উসমানী বলবে, যখন প্রত্যেকটা স্ত্রীকে যখন জান্নাতে দিব, আমার আল্লাহ স্বামীদেরকে জিজ্ঞেস করব, ও খালেক, মালেক, সামিউল, জহুরুল, আব্দুল্লাহ, তোমার স্ত্রীকে তো জান্নাতে দেওয়া হইতেছে, তোমার কি কোনো আপত্তি আছে? আমরা পুরুষ মানুষ, আমরা তো আর ভ্যা করে কানতে পারি না। কথা কনে কে? তখন আমরা পুরুষরা কম, আল্লাহ আছে একটু নালিশ আছে, এমন এক দেশে জন্মগ্রহণ করতে দিয়েছ বাংলাদেশ, এই দেশের ভিতরে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে জিজ্ঞাসা করে করে আল্লাহ তাআলা জান্নাত দিবে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা এবং বোন, স্বামী এবং স্ত্রীকে বলতে চাই, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে, আর স্বামীদেরকে স্ত্রীর জন্য আল্লাহ তাআলা পোশাক বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মা একজন
বাবা যদি তার সন্তানকে বলে এই ফজর থেকে নামাজে না গেলে পুটকি চান থাকতো না, সন্তান এখন সারা রাত চিন্তা করবে আল্লাহ ফজর কখন হয়, নামাজ না পড়লে কপালের দুঃখ আছে আল্লাহ, ওই সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলেন ছাড়বে না? প্রত্যেকটা মা যদি তার মেয়েকে এই আইজুল হক যাবি না, দুপসাচিয়া যাবি না, কাহালু কলেজ যাবি না, কোন জায়গায় ঘুরতে যাবি জানি না, ফজরের নামাজ পড়তে হবে, সুন্নতি পর্দা করতে হবে, নতুবা চুলের ঝুড়ি থাকতো না, আল্লাহর কসম একটা যুবতীও বেপর্দা ছাড়া বাড়ির বাইরে যাইতো। কিন্তু আফসোস মা বাবা গুনাহ করে, মা বাবার দেখা দেখি সন্তান শিখে। বর্তমান আমার বাংলাদেশে এই তো তালাকের মামলাটা বেশি, আর কারণ একটাই, মা বাবা দেখে যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, এইটা সন্তান দেখে দেখে এই নেশাটা তার মধ্যে যখন থেকে যায়, সে তখন অন্যের বাড়িতে যাওয়ার পরে এই যে মা বাবার যে টকঝকটা দেখলো, এইটা দেখার পরে ওই ছেলের সঙ্গে যখন এমন করে, ছেলে তখন সেটা মানতে পারে না, তখন মেয়েটাকে তালাক দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, মাগো স্বামীর সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করবেন না, কারণ আল্লাহ তাআলা স্বামীকে বড় নিয়ামত করে বানাইছে। আর স্বামী যারা আছেন আপনাদেরকে বলবো, স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীর গায়ে হাত তুলবেন না, কারণ স্ত্রী হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা পোশাক, একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহাব্বত আছে, তাদের গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান আল্লাহওয়ালা হবে, ওই সন্তান আল্লামা শাহ আহমদ শফি হবে, ওই সন্তান জুনায়েদ বাবনগরী হবে, ওই সন্তান আল্লামা সাইদি হবে, ওই সন্তান আল্লামা মামুনুল হক হবে, ওই সন্তান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, ওই সন্তান মিজানুর রহমান আদারি হইবে। স্বামী স্ত্রীর মহাব্বত, আল্লাহ তাআলার রহমত, এই দুইটা জিনিসের মাঝখানে সন্তান হইয়া, মা বাবা হইয়া সন্তানগুলোকে গুনাহ থেকে বাঁচায়। আবার সন্তান বড় হওয়ার পরে তার সন্তানকে যখন গুনাহ থেকে বাঁচাইবে, আপনি মারা যাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হইয়া মারা গেছে, আপনার সন্তানও নামাজ পড়ে, আপনার সন্তান যে নামাজি হইল, আপনার সন্তানের সদগায়ে দাঁড়িয়া আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে ঢুকা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, মনে আছে কিনা জানি না, আল্লাহর নবীর আল্লাহর নবী 9টা বিবিরে 9টা খেজুর দিয়েছে। ডাক দিয়ে কই, আমি যেই বিবিরে একটা খেজুর দিয়েছি, আমি মুহাম্মদ ওই নবীরে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা খেজুরের দিকে তাকায়, আর ডাক দিয়ে কই, আমার মুহাম্মদ আমারে বেশি ভালোবাসে। এরা বন্ধু, আল্লাহর নবী ওই দিন ডাক দিয়ে কই, বিবিরা রে, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাদেরকে ভালোবাসি, কিন্তু বিবি তোমরা অনেক সময় আমি একটা চাইলে তোমরা 5 জন একটা খেদমতের পিছনে দৌড়াও, কিন্তু আমি নবীজি আজকে আমি তোমাদেরকে আমার খেদমতটা বন্টন করে দিব, আজকে আমি আমার খেদমতটা তোমাদের মাঝে ভাগ করে দিব। আর বন্ধু, আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী ও বাদান্নে আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি অন্যান্য স্ত্রীদেরকে আপনি খেদমত দিবেন, তারা নিবে, কিন্তু আমি কিন্তু আপনার দাওয়াটা আমি নিব না, আমি আপনার থেকে খেদমতটা চাইয়া নিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, বলো বলো বলো, তুমি কি খেদমতটা তুমি নিতে চাও? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনার গোসলের খেদমত খানা নিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা, আমি নবীর এত খেদমত থাকতে তুমি কেন আমার গোসলের খেদমত খানা নিবা? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা অনেক সময় নজর কইরা দেখছি, অন্যান্য মানুষ গোসল করলে পানি গা ধুয়ে দিয়ে জমিনে পড়ে অন্যত্র গড়ে গড়ে চলে যায়, কিন্তু নবী গো, আপনি যখন গোসল করেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ
প্রত্যঙ্গ ধোয়া পানি জমিনে পইরা অন্য কোথাও চলে যায় না, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হইয়া যায়, পানি আবার যখন জমিনের মধ্যে ঢুকে যায় জমিন আবার চট কইরা বন্ধ হইয়া যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই ইশারে, এই তো আমার অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি এই জমিনের মধ্যে পড়ে, জমিনটা আবার ফাঁক হয়ে যায়, আবার পানি জমিনের মধ্যে ঢোকার কারণে আবার জমিনটা আবার বন্ধ হয়ে যায়। কারণ কি জানোনি? ডাক দিয়ে কই হুজুর, জানি না আপনি একটু আমাদেরকে বলেন না। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, আমি নবীর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি যে এই জমিনের মধ্যে পড়বে কিয়ামত পর্যন্ত ওই জমিনের ভিতরে কোনোদিন স্বর্ণের অভাব হবে না, অক্টেনের অভাব হবে না, তেলের অভাব হবে না, হীরা জহরত মুকুতা কোনো কিছুর অভাব হবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বের যতগুলো দেশের মধ্যে মুসলমান কান্ট্রি যে দেশগুলো আছে এই দেশের মধ্যে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। কিন্তু মাঝে মধ্যে আমাদের পাশের দেশের কিছু লোক কয় যে আমরা যদি বাংলাদেশকে যদি আমরা পেঁয়াজ না দেই, বাংলাদেশ না খায়া মরতো। আজকে ভারতের মাটিতে পেঁয়াজ পয়সা যাইতেছে, কথা কয় না কেন? আমাদেরকে ডাক দিতে, ভাই পেঁয়াজ লয়ে যান, পেঁয়াজ লয়ে যান। দুলাভাই কয়ে ডাকতেছে, কই দুলাভাই, ও দুলাভাই পেঁয়াজ লয়ে যান। আমরাও করছি নেই খাएंगे, কথা কয় না কে? আরো বলেন ঠিক কিনা? কারণ এই দেশটা সোনার বাংলাদেশ। আমাদের দেশে এত আমাদের দেশের যেই মাটি এত দামি একটা মাটি, এই মাটির ভিতরে যেইটাই লাগাবেন ওইটার মধ্যে আল্লাহ বরকত দেন। আমি 64টা জেলা ঘুরছি, 64টা জেলার ভিতরে যত থানা আছে, গ্রাম আছে, অধিকাংশ গ্রাম ঘোরা আমার কমপ্লিট। আমি দেখছি বাংলাদেশের মধ্যে কোনো মানুষ না খায়া নাই, কিন্তু ভারতের মধ্যে এমনও প্রদেশ আছে মানুষ খাইতে পারে না, এক বেলা খাইলে দুই বেলা খায় না। কিন্তু আমার বাংলাদেশে এমন নাই, কারণ আমার বাংলাদেশে আমরা ধান চাষ করি নিজে, আমরা আলু চাষ করে নিজে, বেগুন চাষ করে নিজে। বিদেশের মানুষগুলো তারা বাংলাদেশ থেকে লোক লইয়া দেয়া চাষ করে, আর আমাদের আমরা নিজেই চাষ করি। সুবহানাল্লাহ কইবেন না? আমরা পেঁয়াজ খাওয়া ছাড়ছি, এক একজনের অবস্থা খারাপ। আলু খাওয়া ছাড়ছি, এক একজনের অবস্থা খারাপ। কথা কয় নাকি? ঠিক। আমার এই বাংলার মাটির দাম আছে না? কথা বলেন আছে না? কারণ যেই জায়গার ভিতরে মুসলমানরা আল্লাহর কোরআন পড়বে ওই মাটিটা এমন উর্বর হবে, ওই মাটির ভিতরে যেটাই রোপণ করবেন ওইটার মধ্যে আল্লাহ বরকত